হজ। হজ শব্দটা আরবি শব্দ, যার বাংলার আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা। কি করা? ইচ্ছে করা। দেখেন ইচ্ছার কত পাওয়ার। কিসের? ইচ্ছার কিসের? ইচ্ছার কত পাওয়ার। একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন ইচ্ছা শক্তি, আল্লাহ তাআলার হুকুমগুলা মানার জন্য আমাদের ইচ্ছা শক্তির যে কত প্রয়োজন, একটু মনোযোগ সহকারে বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। এদিকে তাকান সবাই। তাহলে হজ আরবি শব্দ, যার বাংলার আবিধানিক অর্থ হলো কি করা? ইচ্ছে করা। কি করা? দেখেন ইচ্ছের কি পাওয়ার। আমাদের সমাজে অসংখ্য বড় লোক আছে না, যাদের কাছে সবকিছু বাদ দেওয়ার পরে, পারিবারিক সকল খরচ বাদ দেওয়ার পরেও 10 লাখ টাকার উপরে সম্পদ আছে। এরকম লোক আছে না? আছে না? 5 লাখ টাকার উপরে টাকা আছে, এরকম লোক আছে না? সবাইকে হজ করছে নাকি? সবাই হজ করছে নাকি? অথচ আল্লাহর কিছু বান্দার দিকে আমরা যদি তাকাই, যাদের কাছে কোনো টাকা ছিল না। কি ছিল না? কোনো টাকা ছিল না, নগদ অর্থ ছিল না, স্বর্ণ মুদ্রাও ছিল না, কিন্তু ঈমানের দীপ্তি তাদের এমন ছিল। কি ছিল? ঈমানের দীপ্তি, ঈমানের আলো, ঈমানের শক্তি। এই ইচ্ছা শক্তি থাকার কারণে কেউ ইরাক থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ বসরিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা যদি ইতিহাস দেখি, আমরা দেখতে পাই অসংখ্য মানুষ হাঁটে হাঁটে মক্কায় এসে হজ করছে। করছে না? ইতিহাস আমরা এরকম দেখি না? আচ্ছা বলেন তো, এই ব্যক্তিগুলো যে হজ করলো, ইচ্ছা শক্তি থাকার কারণে না থাকার কারণে? মাশাআল্লাহ, ইচ্ছা শক্তি থাকার কারণে। যে ব্যক্তির মধ্যে ইচ্ছা শক্তি নাই, যে আমি এই কাজটি করব, আমি এই কাজটি করব, যার মধ্যে ইচ্ছা শক্তি নাই, সে দুর্বল। সে কি? দুর্বল। আর আপনি যদি সাহস করে ধরে ফেলেন, কি করে? সাহস করে যদি ধরে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি বুঝানোর জন্য ইচ্ছা শক্তি কি পাওয়া। অনেকেই জায়গা জমিন ক্রয় করে না। কথা বুঝলেন না? আজকে তো ফ্যান বন্ধ, আজকে তো আওয়াজ ক্লিয়ার। ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জায়গা জমিন ক্রয় করার সময় ধরেন 20 লাখ টাকা দিয়ে আপনি একটা জায়গা ক্রয় করবেন। আচ্ছা ধরলাম 20 লাখ টাকা বাদ দিলাম, 10 লাখ টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 10 লাখ টাকা দিয়ে একটা জায়গা ক্রয় করবেন, কিন্তু আপনার কাছে 50,000 টাকাও নাই, নগদ বর্তমানে জমা। কিন্তু অনেক সময় ইচ্ছা শক্তি থাকার কারণে 10 লাখ টাকা, 15 লাখ টাকার জায়গা আপনি ক্রয় করতেছেন না? কথা বলে না? হাওলাত করে, বরাত করে, লোন লই, কিস্তি লই করতেছে না? হোর বাড়ির হক, নানার বাড়ির হক, খালার বাড়ির হক আনে লইতেছে না? এটা কিসের কারণে লইছে? ইচ্ছা শক্তি ছিল তার। জামাইকে এটা কি করতে হবে? নিতে হবে। হজ্জের আবিধানিক
অর্থ হলো সর্বপ্রথম যে শব্দটা সেটা হলো ইচ্ছা করা। আল্লাহর বান্দা মুসলমানের যদি ইচ্ছা শক্তি তৈরি হয়ে যায় যে আমি হজ করব, আমাকে হজ করতে হবে, যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। কি দান করেছেন? তৌফিক দান করেছেন। তাহলে আমাকে হজ করতে হবে। হজ করার জন্য সর্বপ্রথম আমাকে কি পোষণ করতে হবে? ইচ্ছা। কি পোষণ? ইচ্ছা পোষণ করতে হবে। তাহলে ইচ্ছা শক্তির যে কত পাওয়ার একটু বুঝিনি, বেশি না বুঝেন, একটু বুঝিনি। এই যে ধরে না, তারা সরকারি চাকরি করে। কি চাকরি করে? সরকারি চাকরি করে। এটা করে সরকার গড় করবে লোন দেয়। কি দেয়? লোন দেয়। এটা করে চাকরি তুন কম কম করে কাটে কাটে নেয়, নেয় না? এখন এই যে লোনটা নেওয়ার জন্য সর্বপ্রথম ওনার থেকে ইচ্ছা প্রকাশ করতে হবে না? সরকারকে আমরা স্বেচ্ছা দিব নাকি? আরে না রে ভাই, আমরা বুঝেন না, কথা কন। সরকার আপনি ইচ্ছা করে লোন দিত না। আপনাদের সর্বপ্রথম কি করতে হবে? ইচ্ছা প্রকাশ করতে হবে যে আমার একটি কিসের প্রয়োজন আছে? লোনের প্রয়োজন আছে। আমার বউ গোলাম হাজগা, রুম হলে উজ্ঞা, কারে কন্য উঠতাম হারিয়ে না, কিন্তু যা লোন দেন আরে বউকে কিয়ে দেন, টিয়া দেন, আমি কিয়ে করুন, এখন ঘর করুন। তাহলে কি করছেন আপনি? ইচ্ছা। ইচ্ছার শক্তি আছে নাকি? দেখেন, সরকারি চাকরি বাদ দিলাম, আমরাও যারা, আমি 2017 সালে যখন ঘর করছি, আমার কাছে কি ছিল আমার এখন মনে নাই। আমি তৎকালীন 7,96,000 টাকা খরচ করে ঘর করছি 2017 সালে। এখন আল্লাহ তাআলা সেই ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে সেটা কি করছেন? পরিপূর্ণ করছেন। এখন এই জন্যই ইচ্ছা শক্তি সর্বপ্রথম। তাহলে হজ্জের আবিধানিক শব্দের প্রথম একটা অর্থ পাইলাম, সেটা হলো কি করা? ইচ্ছে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জের ইচ্ছা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 2 নাম্বার, সংকল্প।